ওই কিরে কই ওই ছিলাম তোরা কি কই ভালো ছিলাম হবি না আমি ঠান্ডা বাজে তোরা যেতে বাঙালি না যে এমন জাউরা এটা লেন, তো আগে বুঝি নাই ঠান্ডারে এই বিল্লা তো খাওয়াই কিছুদিন দিছেন আগে তোরা কি এখন করছিলি সামাল দেন কাডাল কাডাল দেন বানায় অবস্থাটা ফেলাইছিলি কি কি গোস্ত মাংস বানায় ফেলাইছিলি তাই না কাডাল ঠিক দিয়ে আছে বার্গার ঠিক আছে খাবি ঠিক কইছেন আমি কিচ্ছু কই নাই আমি উচিত চুপ কথা আছিলাম আমি একদম একটা কথাও বলি নাই এরপরে তোরা কি করলি এই যে গত বাঙালিরা পরশুদিন পারেও ভাই ওই কিরে ওই চেহান্দা কিরে মন চেহান্দা তরমুজ মধু মধু এই যে তরমুজ রে আমরাও বানায় তো ফেলাইলি কি মধু সারা জীবন আমরাও পূর্বপুরুষরা তো খাইছে বাঙালি তরমুজ কইয়া তুই কি আর বানালি কি করা মধু বুঝছেন আমি না একদম কথা বলি নাই আমি চুপ আমি নিরহ একটা চালায় প্রাণী যাও আমি কোনো কথাও বলি নাই প্রতিবাদও করি নাই কিন্তু আমি তো বুঝি নাই রে ভাই ঠান্ডার তেল তোরা আন্ডার এরকম তেল শয়তানের কত শয়তান কি 2 দিন পরে এবার তোরা আমার সামাল দাও ঝাঁপায় পড়বি আমি হইলাম কি সমস্যা গুল নাই হাপ চালাই যাও সারা বাংলাদেশের মানুষ ছিল গুল ছাপ হ হ তোরা ঠিক কি ঠিক করলি ঠিক কইছো কথা ভাই নেই বার্তা নেই আমার বানায় ফেলালি সান্ডার বিরিয়ানি কফিলের ঠিক পুলারে আছে ঠিক সান্ডা আছে খাওয়াবি হ্যাঁ তো তোরা আমার উপরে কেন লাগলি আমি কি তোকে বারবার তো ছাই দিছি রে ওই তোরা পিছনে পিছনে মিছিল মিটিং বন্ধ কর একেবারে তোরা উচিত আমার তালি উচিত দিস না কথা তোরা সর্বনাশ কথা করে ফেলাইছ বলছে ভাই তোরা আমার বানায় ফেলাইছ সান্ডা এখন এই যে ঠান্ডার কফিলের মলম ছেলে লাগায় দাও ওরা যদি বাংলাদেশে আইসা আমার সান্ডা মনে করে আম করে ধরা শুরু করে ওই আমগো বংশ থাকবো রে ওই বেটা আমরা কি আমগো অস্তিত্ব লাগাও থাকবো বেটা ওরা যেমনি খায় বেটা বিরিয়ানি বানায় দেখছ লেস মাথা কোনো কিছু ওকে বাদ দেয় না ওকে গ্যাস ঠিক গ্যাস আছে করে একটা বিরিয়ানি ঠিক বানায় আছে খেয়ে ফেলায় আর এক একটা দানবের মতো শরীর সান্ডার মলম ওরা কি লাগায় একটা দুটা এই গুলছাপ দিয়ে ওদের পেট ভরবো ওরা না হইলো 50টা গুলছাপ একবারে খেয়ে ফেলাইতে পারে বাইরা তোরা না কি রাজ্য করলি খালি ভাই বাইরা তগলকে আমাদের তো কোনো শত্রুতা নাই একটা কথা ডাইরেক্ট বইলা দেই শোন কথা এই যে কইলেই আমার বাইরা লগে তিরিং বিরিং করছ আম করে ফাঁসাই মিছিল দিছ মিটিং সব আমরা হানেই আন্তর্জাতিক ঝামেলা ট্রাইব্যুনালে এটা নিয়ে বিচার চামু ইয়ার করবে যারা তোরা কি কইছে কারণে আমি বাঙালি গুলছাপ আমার পদবি চেঞ্জ করে আমার বানায় ফেলাইছ সান্ডা তাই না এর বিচার আমি সামু বিচার করমু মনে রাখিস আরেকটা কথা বলি অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ভালো না ভাইজান এডিটটা যদি করছি বেশি বাড়াবাড়ি করস একেবারে একে এই যে কি এই শাহবাগে চলতেছে সান্ডা না উড়াই হ্যাঁ লইছে চেয়েছিলাম হিস্সা শাহবাগের হয়ে গেলাম মাথায় বেশ্যা এইরকম আন্দোলন শুরু করে দিব আমাদের গোটা পরিবার জাতি ঠিক আছে আমরা এক আছি ওকে এদেরকে নিয়ে যদি প্রয়োজনে আমাদের শাহবাগে সাহা ম্যাগি নুডলস খাইয়া ইয়েস পুরো সাহা ম্যাগি নুডলস খাইয়া যদি আন্দোলন করতে হয় আমরা করবো চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা এইরকম আন্দোলন চলতে পারে আর আমি হইলাম গুলহাপ হইয়া গেলাম সান্ডা এটা হতে পারে সেটাই না হবে এই বেটা তোরা ঠিক এরকম বললি বলেছেন কেন আগে বেটা তোর আগেই তো ভালো আছিলাম তোরা এখন এই যে কথা নাই বার্তা নাই হুট করে আমার বানায় ফেলাস কি এ সান্ডা তোরা বানায় ফেলাস তোর মুজরে মধু সান্ডা তোরা বানায় ফেলাস লাগাও কি কাঁঠাল রে সান্ডা গোস্ত তেল ওই মাখো তোদের ঘরে কি মা সান্ডা বোন নাই তেল খাও হয় কি রে তোর ঘরে কি মা বোন আছে হ্যাঁ সান্ডা এখন তোরা এই আন্ডা যে তো দেখলি না যে 2 দিন আগে হুম কি হইলো মামুন লাল্লার কি একটা জি বিদিক জি মারামারি কাটাকাটি লাগছে না একুরেট ওগো একটারে গুলহাপ সঠিক বানায় কথা গুলহাপ না কইবা সরি লাগছে ভাই ওদের একটারে সান্ডা বানায় দিতি হাঁচা কথা ওদের দুইটারই সান্ডা বানায় কি দিতি বুঝলেন ভাইরা কফিলের ছেলে আইসা ধরে খায়া ফেলাই বসে ঠান্ডা মনে জামিনা শেষ নামলে করে মিডিয়া আন্ডা নিরাপদ ঠিক কিন্তু থাকবে না সেটা করছ নাই হুম তোরা লাগছত কি একটা নিরহ প্রাণী আমরা ভাই বনে জঙ্গলে ঘুরে ঘুরে এর খোয়ার থেকে একটা মুরগি ঠিক হয়তো আছে কামড়দা খাই এটু কি আমাদের অপরাধ একটা মুরগি খেয়ে ফেলাই কিন্তু আমরা তো কারো বাড়াবার তো ছাই দিই না আজকে প্রতিবাদ করতে বাধ্য করিস না আগেই বলি আমরা যদি সাহা ম্যাগি নুডলস খাইয়া এবারে চেয়েছিলাম সংগ্রাম হিস্সা হয়ে গেলাম বেশ আন্দোলনে নামি ভাই কেউ কিন্তু ঠেকাইতে পারবি না আজকে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে গেছি গা কি তোদেরকে ছাইরা দিমু কত বড় সান্ডা দুনিয়ার পাইছে ফালতু ভাই সিনোস না কানা নাকি তোরা কানা ভাই তোদের কি চক্ষু হাসপাতালে দিয়ে চোখ অপারেশন কর যদি চোখে না দেখো কি এনে দিছে ফালতু কোন হানকার দেখা যায় আমি হইলাম গুইল হাফ গুইল ভাই হাফ কইতাছে নাকি আমি সান্ডা না আমরা কেউ সান্ডা না ভাই কফিলের ছেলেদের কাছে অকুল আবেদন ভাই আপনারা আমাদেরকে সান্ডা ভাইবেন না বিশ্বাস করেন আমাদের তেল আমাদের শরীরে চামড়া কেটে তেল মানে আপনি মান্ডায় মেখে দেখেন কোনো উপকার পাইবেন না কিচ্ছু হইব না হ্যাঁ বেশি বড় সান্ডার ডাল তেল দিয়া তো হয়েছে আপনারা কি কাজে নাকি ব্যবহার করেন একটা গুইল হাফ মাইরে আপনারা দেখেন যে সেই উপকার কাজে লাগে কিনা আমাদের তেল সান্ডা আমরা গুইল হাফ ভাই আমরা সান্ডা সান্ডা না বিশ্বাস করেন ওকে